अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्लाहुम्मा सल्लि अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा सल्लैता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। अल्लाहुम्मा बारिक अला मुहम्मदिन व अला आलि मुहम्मदिन कमा बारकता अला इब्राहीम व अला आलि इब्राहीम इन्नका हमीदुम मजीद। আজকে কোরআনে কারীমের বায়ানুল কোরআন সেখান থেকে আমি তেলাওয়াত করছি সূরাতুল বাকারা আয়াত নম্বর 31 থেকে 40 পর্যন্ত আমি তেলাওয়াত করব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم قال يا آدم أنبئهم بأسمائهم فلما أنبأهم بأسمائهم قال ألم أقل لكم إني أعلم غيب السماوات والأرض وأعلم ما تبدون وما كنتم تكتمون وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين فأزلهما الشيطان عنها فأخرجهما مما كانا فيه وقلنا اهبطوا بعضكم لبعض عدو ولكم في الأرض مستقر ومتاع إلى حين فتلقى آدم من ربه كلمات فتاب عليه إنه هو التواب الرحيم
قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فلا خوف عليهم ولا هم يحزنون والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। এখন তার বায়ানুল কোরআন থেকে সেই আয়াতগুলোর তর্জমা বলছি। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদেরকে বলল, নিশ্চয়ই আমি জমিনে একজন খলিফা স্থাপন করব। তারা বলল, আপনি কি সেখানে স্থাপন করবেন যে তাতে ফাসাদ করবে এবং রক্তপাত করবে? আর আমরা তো আপনার প্রশংসায় তসবিহ পাঠ করি এবং আপনার পবিত্রতা ঘোষণা করি। তিনি বললেন, নিশ্চয় আমি যাহা জানি তোমরা তাহা জানো না। আর তিনি আদমকে নামসমূহ সব শিক্ষা দিলেন। তারপর তা ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। সুতরাং বললেন, তোমরা আমাকে এগুলোর নাম জানাও যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান, আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তা ছাড়া আমাদের কোনো জ্ঞান নাই। নিশ্চয় আপনি সর্বজ্ঞ ও প্রজ্ঞাময়। তিনি বললেন, হে আদম, এগুলোর নাম তাদেরকে জানাও। অতঃপর যখন সে এগুলোর নাম তাদেরকে জানালো, তিনি বললেন, আমি কি তোমাদেরকে বলি নাই? নিশ্চয় আমি আসমান সমূহ ও জমিনের গায়েব জানি এবং জানি যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করতে। আর যখন ফেরেশতাদেরকে বললাম, তোমরা আদমকে সিজদা করো, তখন তারা সিজদা করল, ইবলিস ছাড়া। সে অস্বীকার করল এবং অহংকার করল, আর সে হলো কাফের জাতির অন্তর্ভুক্ত। আর আমি বললাম, হে আদম, তুমি ও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তা থেকে আহার করো স্বচ্ছন্দে স্বচ্ছন্দে তোমাদের অনুযায়ী, এবং এই গাছটির নিকটবর্তী যাইও না, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। অতঃপর শয়তান তাদেরকে জান্নাত থেকে স্খলিত করল এবং তারা যাতে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল। আর আমি বললাম, তোমরা নেমে যাও, তোমরা একে অপরের শত্রু, আর তোমাদের জন্য জমিনে রয়েছে নির্দিষ্ট সময় পর্যন্ত আবাস ও ভোগ উপকরণ। অতঃপর আদম তার রবের পক্ষ থেকে কিছু বাণী পেল, ফলে আল্লাহ তার তওবা কবুল করলেন। নিশ্চয় তিনি তওবা কবুলকারী, অতি দয়ালু। আমি বললাম, তোমরা সবাই তা থেকে নেমে যাও। অতঃপর যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে কোনো হেদায়াত আসবে, তখন যারা আমার হেদায়াত অনুসরণ করবে তাদের কোনো ভয় নাই এবং তারা দুঃখিতও হবে না। আর যারা কুফরি করেছে এবং আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, তারাই আগুনের অধিবাসী, তারা সেখানে স্থায়ী হবে। আসসালামু আলাইকুম।